আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সামনেই আসছে রোজা। তো রোজার আগে ট্যাং, রুয়াবজা, তারপর কোনটা ভালো, কোনটার মধ্যে সব রং, এসব ঝামেলায় না পড়ে, এসব না কিনে বাসায় একদম হেলদি এই শরবতটা আপনারা তৈরি করে রাখতে পারেন। আর এটা রেখে আপনারা স্টোর করে পুরা মাস খেতে পারবেন। এটা আপনারা তৈরি করলে একদম কি বলবো, শরবতের সাথে একদম অথেন্টিক যেই ফ্রুটসের ফ্লেভারটা সেটা পাবেন। আর এটা আমরা খুবই হেলদি ওয়েতে তৈরি করেছি, জাস্ট 2-3টা উপকরণ দিয়ে, মানে ফ্রুটস দিয়ে। তো এগুলোর দামও এখন কম, আপনারা এগুলো কিনে এই শরবতটা তৈরি করে রাখতে পারেন। আর এটা তৈরিতে আমরা কোনো ধরনের কোনো কেমিক্যাল টাইপের বা প্রিজারভেটিভ টাইপের জিনিসপত্র ব্যবহার করিনি। আর দেখতেই পাচ্ছেন কোনো রং ছাড়াই এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আর খেতে খুবই টেস্টি, জাস্ট ফ্রিজ থেকে বের করে এগুলো তৈরি করে রোজাটা ভাঙবেন, ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের এই হেলথ একদম অর্গানিক ওয়েতে ফল ফ্রুট দিয়ে তৈরি করা এই জুসটা তৈরি করে ফেলি, যেটা খেতে একদম দোকানের যে মিক্স জুসগুলো থাকে না প্যাকেট করা, ওগুলোর মতো। তো ফার্স্টেই আমরা এখানে দেখতেই পাচ্ছেন 3টা উপকরণ নিয়েছি। আমরা এখানে গাজর নিয়েছি, একটা লেবু নিয়েছি, আর কিছু কমলা নিয়েছি। এই 3টে উপকরণ দিয়ে আজকে আমাদের এই শরবতটা আমরা তৈরি করব, যেটা আপনারা পুরো রোজার মাস ভরে খেতে পারবেন। তো ফার্স্টেই আমাদের কাজ হচ্ছে, আমরা এই গাজরগুলো খুব সুন্দর করে উপরের সাইড নিচের সাইড কেটে তারপরে এটাকে পিলার দিয়ে পিল করে নেব, মানে গাজরটার খোসা ছাড়িয়ে নিব আর কি। তারপর এটাকে আমরা কাটাকাটি শুরু করব। আর এখন কিন্তু এগুলোর দাম কমই আছে, রোজা আসলে আরও বেড়ে যাবে, তাই এখনই এগুলো আপনারা তৈরি করে রাখতে পারেন। আর আপনারা যদি পুরা মাসের জন্য তৈরি করতে চান, সেই অনুযায়ী আরও বেশিও নিতে পারেন। মানে যত কম বেশি তৈরি করবেন সেই অনুযায়ী আপনি গাজর, কমলা এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই যে আমরা সবগুলো গাজর খুব সুন্দর করে ফার্স্টে এটাকে ছিলে নিয়েছি আর কি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা এটাকে কেটে নিব। তো আমরা এরকম করে কিছু কেটে নিয়েছি। আর একটু তাড়াতাড়ি করার জন্য জাস্ট আমরা এখানে একটা স্লাইসার দিয়ে এটাকে ভালোভাবে স্লাইস করে নিয়েছি। মানে এটা করতে টাইম আরও কম লাগে, কষ্টও কম লাগে, তাই আপনারা চাইলে এইভাবেও এটাকে স্লাইস করে নিতে পারেন আর কি। তো আমরা ফার্স্টে কয়টাভাবে কেটে দেন আমরা এভাবে কেটে নিয়েছি বাকিগুলো। গাজরটা কাটা হয়ে গেলে আমরা বাকিগুলো কাটার আগে এটাকে আমরা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিব। গাজরটাকে এখন আমাদের সেদ্ধ করে নিতে হবে। এই যে আমরা একটা পাত্রের মধ্যে গাজরটা নিয়ে নিয়েছি, এটা আমরা চুলায় নিয়ে যাব। তার আগে আমরা এখানে একটা লেবু কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আম্মু এটাকে কীভাবে কাটছে, লেবুটাকে কেটে নিচ্ছে না, এটাকে ফার্স্টে ছিলে নিচ্ছে আর কি। এটার বাইরের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিচ্ছে, যাতে সম্পূর্ণ রসটাই নেওয়া যায়। খোসাটা আগে ছাড়িয়ে পরে এটাকে স্লাইস করে নিবে আর কি। তো এদিকেই আমরা চুলায় পাত্রটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পানি। পানি অতিরিক্ত বেশি দেওয়ার প্রয়োজন নেই, এই যে দেখতেই পাচ্ছেন যে গাজরটা একদম ভালোভাবে ডুবে গেলেই হলো। এবার আমরা এর মধ্যে সুগারটা অ্যাড করব। এটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ অ্যাড করে নিতে পারেন, যে আপনারা শরবতে মানে কতটুকু মিষ্টি পছন্দ করেন। আর মিষ্টি কম হলেও সমস্যা নেই, পরে এটাকে অ্যাড করে নেবেন। তো এবার এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নিব। আর সাথে একটু সামান্য একটু লবণও অ্যাড করে দেওয়া হয়েছে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এবার জাস্ট এই গাজরটাকে আমরা একটু সেদ্ধ করে নিব। আর আপনাদের যাদের ডায়াবেটিক্স আছে বা সুগার অ্যাভয়েড করেন, তারা চাইলে শরবতটা এভাবেই খেতে পারেন। এগুলোর যে গাজরের মিষ্টি বা কমলার মিষ্টি, ওই মিষ্টিতেই খেতে পারেন যদি আপনারা সুগার না খান বা কারো ডায়াবেটিক্স থেকে থাকে। তো এখন আমরা আমাদের কমলাগুলো এই যে নিয়ে নিয়েছি, আমরা এখানে 3টা নিয়েছি।
গাজর আর এই কমলা মিলে অনেকখানি হবে, আমরা এখানে তাই 3টা কমলাই নিয়েছি। এবার এটাকে আমরা ছিলে তারপর এটাকে আমরা কেটে নিব। দেখতেই পাচ্ছেন কমলাটা কিন্তু আমরা খুলছি না, এটাকে আমরা মানে কেটে ফেলছি আর কি। তা আমি মাঝখান থেকে একটু খেয়ে দেখলাম যে মিষ্টি আছে কিনা, দেন দেখলাম না ভালোই মিষ্টি আছে, তো শরবত দিলে ভালোই মিষ্টি হবে। আর অবশ্যই এগুলোকে কেটে যেই বিচিটা আছে সেটা ফেলে দিবেন, নাহলে বিচিটা কিন্তু একটু তেতো টাইপের হয়, পরে শরবতের মধ্যে একটু তেতো তেতো ভাব চলে আসবে। সো বিচিটা অবশ্যই ফেলে দিবেন। আর এদিকে আমাদের গাজরটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন যে পানিতেও একদম ভালোভাবে বলক চলে এসেছে। তো আমরা একটু নাড়াচাড়া করে নিব আর একটু চেক করে নিব যে এটা সেদ্ধ হয়েছে কিনা ঠিকভাবে। তো এখন আমরা আমাদের গাজরটা ঠিকভাবে সেদ্ধ হওয়ার অপেক্ষা করছি, একটু পরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে এটা যখন দেখবেন সেদ্ধ হয়ে গিয়েছে, এটা উঠানোর আগে আমরা এর মধ্যে লেবুটা অ্যাড করে দিয়েছি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আর সেদ্ধ করার প্রয়োজন নেই, এটাকেও আমরা এবার উঠিয়ে নিব। তো এটাকে উঠিয়ে এবার আমরা মানে একটু ঠান্ডা হওয়ার পরেই আমরা এটা একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব। আর আমরা এখানে পানি টানি সব সহ একদম ঢেলে দিব না, মানে গাজরটা নিব, তারপর সেই অনুযায়ী ওই গাজরটা ব্লেন্ড হওয়ার জন্য যতটুকু পানি লাগে সেটা এখন অ্যাড করব। যদি এখনই পানি দিয়ে একদম বেশি করে পানি দিয়ে এটা ব্লেন্ড করতে যাই তাহলে কিন্তু একদম একটা ভালো পিউরি বা মিক্সচার এটা হবে না। তো গাজরটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে এর সাথে আমরা কমলাও অর্ধেক অর্ধেক করে অ্যাড করে দিব আর কি। এবার এটাকে খুবই ভালোভাবে আমরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে এটাকে আমরা একটা স্ট্রেনারে নিয়ে নেব, স্ট্রেনারে নিয়ে খুব ভালোভাবে স্ট্রেন করে নেব যাতে কোনো আঁশ বা কিছুই না যায় আমাদের শরবতের মধ্যে। শরবতটা একদম সুন্দর একটা ভালো জুস আর কি হয়। তো আমরা এটাকে খুবই ভালোভাবে স্ট্রেন করে নিচ্ছি। আর আমরা যদি এটাকে স্ট্রেন না করি তাহলে কিন্তু শরবতটা ভালো হবে না, নিচে দেখবেন এক্সট্রা জিনিসপত্র জমে থাকছে। একদম যাতে স্মুথ একদম রিফ্রেশিং একটা শরবত হয় তাই এটাকে ছেঁকে ফেলতে হবে। আর এদিকে আমাদের যেই গাজরের এক্সট্রা পানিটা সেটা আমরা রেখে দিয়েছি, সেটা আমরা অ্যাড করব কিন্তু পরে। এখানে আমাদের এটা ভালোভাবে স্ট্রেন করা হয়ে গিয়েছে। আর লাস্টের যে অংশটা, যে আঁশটাশ যত কিছু আছে এগুলো আমরা ফেলে দিব। তো আমরা এখানে আরেক ব্লেন্ডার জারের মধ্যে আবারও গাজর নিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে কমলা দিয়ে দিলাম। এখন আমরা এর মধ্যে অ্যাড করেছি দই, এটা দিলে এটা টেস্ট আরও বেড়ে যায়, তো আপনারাও এটা অ্যাড করবেন। আর দইটা অ্যাড করলে শরবতের মধ্যে লাচ্ছিরও একটু ভাইব পাবেন। তারপর আমরা এটাকে ব্লেন্ড করে আবারও একইভাবে স্ট্রেন করে নিব। এই যে আমরা এটাকে আবারও খুবই সুন্দর করে ভালোভাবে স্ট্রেন করে নিয়েছি। এবার এগুলো আমরা ফেলে দিব। দেখতেই পাচ্ছেন যে আমাদের এই ফ্রুটসের একদম সুন্দর একটা স্মুথ মিক্সচার এখানে রেডি হয়ে গিয়েছে, স্মুথ একটা পিউরি এখানে রেডি। তো এটাকে আমরা ফার্স্টে একটু চামচের সাহায্যে একটু মিক্স করে নিব। আর আপনারা চাইলে এটাকে ব্লেন্ড করার পর যখন এই পিউরিটা হবে সেটাকে এভাবেই ফ্রিজে রেখে স্টোর করতে পারেন। তারপর এটাকে ফ্রিজ থেকে বের করে এখান থেকে একটু পিউরি একটা গ্লাসের মধ্যে নেবেন, তারপর সেখানে বরফ অ্যাড করবেন।
বরফটা দিয়ে ইচ্ছামতো বরফ দিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিবেন পানিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলেই দেখবেন যে একদম একটা শরবত রেডি। খুবই ইজি না, এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে হচ্ছে না, জাস্ট এখান থেকে একটু নিয়ে পানি আর বরফ অ্যাড করে দিবেন। আর কালারটাও কিন্তু দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর আসছে। আর এটা ট্যাং রুয়াবজা ওগুলার মতো এক্সট্রা রঙও না, একদম আমাদের যে গাজর তারপর কমলা ওগুলোর রিয়েল কালার, মানে কি বলবো, একদম অর্গ্যানিক ওয়েতে তৈরি একটা শরবত আর কি এটা। আর এটা খেতে খুবই রিফ্রেশিং। আমরা এটাকে এইভাবে স্টোর করব না, আমরা এটার মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল গাজরের সেটা অ্যাড করে দিব। সেটা অ্যাড করে খুবই ভালোভাবে এটাকে মিক্স করে নিব। এখন কিন্তু এটা একদম পিওরের মতো নেই, এটা অলরেডি জুসের মতো হয়ে গিয়েছে। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ প্রসেসটা যে এটা কতটা হেলদি, কারণ এটাকে প্রিজার্ভ করার জন্য আমরা এক্সট্রা কোনো জিনিসপত্র এখানে ব্যবহার করিনি, কোনো কালার ব্যবহার করিনি। তারপরও মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন যেসব ট্যাং আমরা কিনি ওটার থেকেও সুন্দর কালার এসেছে এটা, আর কালারটাও একদম অথেন্টিক যেই ফ্রুটের কালার। আর এভাবেই আমরা যেহেতু বাসায় এটা খুব ফ্রেশ জিনিসপত্র দিয়ে তৈরি করেছি, খেতে খুবই রিফ্রেশিং আর মানে খুবই টেস্টি আর কি খাবার, মানে খুবই টেস্টি আর কি আপনার এই শরবতটা। তো আপনারা এটা অবশ্যই তৈরি করবেন। তো আপনারা এটাকে স্টোর করার জন্য চাইলে আপনারা এটা একটা পলি ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন। আমরা এখানে কিছু দুটো পলির মধ্যে নিয়ে নিয়েছি আর কিছু ওভাবেই রেখে দিয়েছি। এই যে পলির মধ্যে নিয়ে তারপর আমরা এখানে বরফ রাখার জন্য যেই স্টোরের জায়গাটা থাকে ফ্রিজের মধ্যে, সেটার মধ্যে নিয়ে নিয়েছি বরফের বক্সটার মধ্যে। এবার এটা আমরা ফ্রিজে রেখে দেবো, খুব সুন্দর এভাবেই সেট থাকবে এটা। তো এই রোজায় এক্সট্রা এসব শরবত কিছু না কিনে রংযুক্ত ট্যাং তারপর রুয়াবজা এগুলো না কিনে বাসায় এরকম হেলদি শরবতটা তৈরি করে ফেলুন, খেতে খুবই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন যে দেখতে বাজারের থেকে কোনো মতেই কম না, আর খেতেও খুবই টেস্টি। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। রমজানে আপনারা এটা খাবেন, আর যদি তৈরি করেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাছ থেকে শরবতটা ভালো লেগেছে, এখন আমি এটা খাবো। আজ এই পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।